মাধ্যমেই যখন একজন মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে বা একজন মুমিন হয়, একজন মুসলমান হয়, মুসলমান হওয়ার পরপরই সর্বপ্রথম তার উপর যেই দায়িত্ব দিয়ে অর্পণ হয় সেটি হচ্ছে সালাত। এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে পাওয়া যায় যে ইসলামের যে মূল ভিত্তিগুলো রয়েছে, অর্থাৎ যেগুলো ছাড়া ইসলাম টেকেই না বা যেগুলো ছাড়া ইসলাম হয় না বলে চলে। যেমন আমরা জানি যে প্রত্যেকটি জিনিসের এক একটি ভিত্তি রয়েছে এবং ভিত্তির বাইরে আনুষঙ্গিক অনেক কিছু থাকে। তাহলে ভিত্তি যদি না টিকে তাহলে সেই জিনিসটি আর টিকে থাকে না। ইসলামে টিকে থাকার জন্য ইসলামের ভিত্তি রয়েছে 5টি। তার মধ্যে ইসলাম বা ইমান আনানোর পরপরই যেই ভিত্তিটি বা যেই গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে সালাত বা নামাজ। তো আমরা বলেছিলাম গত সপ্তাহে যে রাসূলের যুগে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য তারা সংগ্রাম যুদ্ধ বিগ্রহ করেছে এবং সেজন্য তারা অথবা আল্লাহ তাআলা ওই ইসলাম প্রতিষ্ঠার পরে এই সমস্ত বিধান নাযিল করেছেন ধীরে ধীরে। কিন্তু আমাদের সমাজটা এমন হয়ে গেছে, আমরা ইসলাম বিদ্বেষী হওয়ার কারণে বা ইসলাম সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান না থাকার কারণে আমাদের সমাজ আস্তে আস্তে এই সমস্ত ট্রেনিং বা এই সমস্ত বিষয়াদি থেকে পিছিয়ে পড়ার কারণে আমরা ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার পরেও ইসলাম পালন করতে পারছি না বা ইসলাম মানছি না। এ কারণেই আমাদেরকে প্রথমেই আমাদের যে সমস্ত আমলের মাধ্যমে আমাদের ইমানকে ইসলামকে দৃঢ় করতে হবে এবং এর মাধ্যমে আমাদের বর্তমান সময় ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। তো বর্তমান আমাদের এই যে ইসলামের যে ট্রেনিং বা ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য যেই জিহাদ করা দরকার, সংগ্রাম করা দরকার বা আমাদের সমাজের ন্যায় প্রতিষ্ঠা করার জন্য যা করা দরকার, তার প্রথম ট্রেনিং হিসেবে আমরা বলতে পারি সালাত আমাদেরকে এই ট্রেনিং দেয়। কারণ সালাত এমন একটি ইবাদত যে ইবাদতের মাধ্যমে একই কাতারে, একই জায়গায়, একই স্থানে ধনী গরিব নির্বিশেষে সমাজের সমস্ত স্তরে মানুষ এসে হাজির হতে পারে এবং এতে কোনো ভেদাভেদ থাকে না। এই কারণে নামাজই হচ্ছে অন্যতম একটি গুরুত্বপূর্ণ ইবাদত এবং এর মাধ্যমেই হাদিসে আসছে যে একজন মানুষ, সে মুসলমান না কাফের, তার পরিচয় পাওয়া যায় নামাজের মাধ্যমে এবং এই নামাজের মাধ্যমেই আমাদের সমাজের মধ্যে ন্যায় বিচার বা ইনসাফ প্রতিষ্ঠা হওয়ার সবচেয়ে বড় মাধ্যম। আর আল্লাহ তাআলা তো নামাজের চ্যালেঞ্জ দিয়ে বলেছেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজই একমাত্র সেই ইবাদত যে ইবাদতের মাধ্যমে আমরা অন্যায়, অনাচার, বিশৃঙ্খলা, অনিয়ম সমস্ত ধরনের জিনিস থেকে আমরা বিরত থাকতে পারবো। অর্থাৎ যদি আমাদের নামাজ আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায় তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত অন্যায়, অবিচার, জুলুম, অত্যাচার যত ধরনের যত অপচার রয়েছে না কেন সেগুলো তো আমাদেরকে বিরত রাখবেন। আর যদি আমাদের নামাজ কবুল না হয় তাহলে হয়তো আমাদের সমাজ থেকে এই সমস্ত অন্যায় অবিচার কখনোই বিলুপ্ত হবে না। এখন আসি যে আমরা সালাত আদায় করি, কিন্তু সালাতের ব্যাপারে আমরা অনেকেই উদাসীন, খামখেয়ালি। আমরা সালাতে যাওয়ার আগে আমরা বাহ্যিক কিছু সালাত সম্পর্কে গুরুত্বপূর্ণ যেগুলো আমাদের সমাজে তেমন আলোচনা করা হয় না সেগুলো বলে আমরা তারপরে সালাতের বেসিক যে সমস্ত জিনিসগুলো সেগুলোর মধ্যে যাব। কারণ আমাদের সমাজে নামাজের ভেতরের ফরজ বাইরের ফরজ নিয়ে অনেক বলা হয়, বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া হয়, বিভিন্ন কিছু বলা হয়, কিন্তু নামাজকে কেন্দ্র করে আর যে সমস্ত জিনিসগুলো হুকুম হাকুম রয়েছে গুরুত্বপূর্ণ সেগুলো আমাদের সামনে সেভাবে আলোচনা বা প্রচারণা করা হয় না। যেহেতু সময় কম, সংক্ষিপ্ত আকারে যেভাবে মূল নোটগুলো বলা যায় আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। সেটি হচ্ছে যে একজন মুসলমান পুরুষের জন্য মসজিদে আসা কতটা গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি তোমাদের ঘরে শিশুরা এবং মহিলারা না থাকতো এবং ওই ঘরে কোনো পুরুষ সে ক্ষমতা থাকা সত্ত্বেও, তার শক্তি থাকা সত্ত্বেও সে ঘরে নামাজ আদায় করলো, আমার মনে চায় আমি ঘরটি আগুন দিয়ে পুড়িয়ে দিই। তাহলে এই হাদিস থেকে পাওয়া যাচ্ছে যে একজন মুসলমান পুরুষের জন্য মসজিদে আসা কতটা গুরুত্বপূর্ণ। এরপর আরেক হাদিস এরকম যে আল্লাহ রাসূলের কাছে একজন অন্ধ সাহাবী এসে, আমরা এটা অনেকেই শুনেছি, অনেকেই জানি বা অনেকেই আমাদের জানা আছে যে একজন অন্ধ সাহাবী এসে রাসূলের কাছে বলছে, আল্লাহ রাসূল, আমি তো চোখে দেখতে পারি না, তাহলে কি আমি ঘরে নামাজ পড়তে পারবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে হ্যাঁ তুমি পারবে। তো একটু দূর যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আমার ডাক দিলেন, ওই অমুক সাহাবী এদিকে আসুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হে আমার সাহাবী, তুমি কি আযান শুনতে পাও? রাসূলকে তখন সে উত্তর দিলেন যে আমি শুনতে পাই।
তাহলে সে বলেছে না, অবশ্যই তোমাকে মসজিদে এসে সালাত বা নামাজ আদায় করতে হবে। তাহলে মুসলমান পুরুষের জন্য মসজিদে নামাজ পড়তে আসা অন্যতম একটি গুরুত্বপূর্ণ ইবাদত, এবং এটি ওয়াজিবের পর্যায়ে পড়ে। যদি বিশেষ কোনো কারণ না থাকে, বিশেষ কোনো আপনার না থাকে, ওজন না থাকে, তাহলে আপনার মসজিদে আসতেই হবে বাধ্যতামূলক। এটি আমাদের সমাজে তেমন বলা হয় না। দ্বিতীয়ত, মসজিদে আসার সাথে মসজিদে কিছু আদব রয়েছে। এখন এই মসজিদের আদবগুলো আমাদের সামনে পেশ করা হয় উল্টোভাবে। যেমন আমি যদি একটা কথা বলি, সেভাবে আপনারা বুঝতে পারবেন। যেমন মসজিদে ঢোকার প্রথম আদবটি হচ্ছে যে আমরা মসজিদে যখন আসবো, মসজিদে আমরা ডান পাও দিয়ে প্রবেশ করবো এবং আমরা দোয়ার সহিত প্রবেশ করবো, আল্লাহ আপনাদের আপনাদের আমাকে। তো প্রবেশ করার পরে যে কাজটি আমাদেরকে বলা হয় যে মসজিদে ঢোকার পরে আমাদেরকে চুপচাপ করে বসে যেতে হবে, সামনে আগে এসে বসে যেতে হবে। ইমাম সাহেব যখন কথা বলে তখন কোনো কিছু করা যাবে না। ইমাম সাহেব যখন কিছু করে বা নামাজ আগ পর্যন্ত বসে বসে আমাদের কপি করতে হবে। তো এই যে আদবটির কথা বলা হয়, এটা আমার নিজের কানে শোনা, যে ঢোকার পরে যে আপনারা কি দাঁড়িয়ে আছেন কেন, বসে পড়েন, আর সুন্নত পড়ার টাইম নেই, আপনারা বসে পড়েন, বসে বসে কি বলা হয় সেটা শোনেন। মূলত এটি হচ্ছে আসলে হাদিস বিরোধী। আমি আজকে আমার খুতবার প্রথমেই এই আলোচনাটা করেছিলাম, সেটি হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে স্পষ্ট পাওয়া যায় যে তোমাদের যখন কেউ মসজিদে প্রবেশ করে, তাদের উচিত বা তারা যেন না বসে। এখানে আল্লাহ তাআলা আদেশ, রাসূল আদেশবাচক একটি শব্দ ব্যবহার করেন যে ফালা তাজলিস বা ইয়াজলিস, যে তারা যেন না বসে। হাত্তা ইসাল্লা রাকাতাইন, ততক্ষণ পর্যন্ত তারা যেন না বসে যতক্ষণ না তারা মসজিদে ঢোকার পরে 2 রাকাত নামাজ বসানো আদায় করে। তাহলে মসজিদে ঢোকার পরে যে আমলটি প্রথম, সেটি হচ্ছে আমাদের ঢোকার পরই 2 রাকাত নামাজ পড়তেই হবে। যদি আপনার সুন্নত পড়ার টাইম না থাকে বা বেশি নামাজ পড়ার টাইম না থাকে, তাহলে কমপক্ষে 2 রাকাত নামাজ আমাদেরকে পড়তে হবে। যদি নামাজ না পড়তে পারি, তাহলে হাদিস বিশারদগণ বলেছেন যদি সময় কম থাকে, একেবারেই কম থাকে, তাহলে দাঁড়িয়ে আমাদেরকে এই মসজিদের যে সম্মান অটুট রেখে আমাদেরকে ফরজ জন্য অপেক্ষা করতে হবে, এবং ফরজ নামাজ হলে তারপর আমাদেরকে ফরজের সময় ঢুকতে হবে। তাহলে এই হাদিস থেকে পাওয়া যায় যে মসজিদে ঢোকার পরেই প্রথম আমলটা হচ্ছে এই, যে আমাদেরকে ঢোকার পরই 2 রাকাত নামাজ আদায় করতে হবে। ইভেন রাসূল হাদিস থেকে পাওয়া যায় যে রাসূলের খুতবা চলছে, খুতবার মধ্যে এত গুরুত্বপূর্ণ একটা বয়ান চলছে বা আলোচনা চলছে, সেখানে একজন সাহাবী ঢুকে বসে পড়লেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা বন্ধ করেন, বলেন যে হে অমুক সাহাবী, তুমি কি মসজিদের ঢোকার পর মসজিদের আদর্শরূপ 2 রাকাত সালাত আদায় করনি? যদি তুমি না করে তাহলে অবশ্যই তুমি নামাজ আদায় করেই তারপরে তুমি বসো, অন্য তুমি বসবে না। তাহলে কতটা গুরুত্বপূর্ণ একটি ইবাদত এটি আমাদেরকে উপস্থাপনা করা হয়, যে মসজিদে ঢোকার পর আদব হচ্ছে বসে যাও, অথচ 2 রাকাত নামাজ আদায় না করে বসে যাবেন। এরপরে সেটি হচ্ছে যে মসজিদে ঢোকার পরে আমরা মসজিদে আসি হচ্ছে আমাদের একেবারে টাইম যখন একবারে কাটায় পূর্ণ হয়ে যায়, যে নামাজ এখনই দাঁড়াবে, তখন আমরা মসজিদে এসে উপস্থিত হই। কিন্তু মসজিদে আদব এটি নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস যে কিয়ামতের দিন আল্লাহর আরশ ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। সেই ছায়ার ফলে একমাত্র 7 শ্রেণীর লোক ছাড়া আর কেউ আশ্রয় পাবে না। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে এই, যারা মসজিদের জন্য, যাদের অন্তর সবসময় মসজিদমুখী থাকে, অর্থাৎ তারা এক ওয়াক্ত নামাজ পড়ে এসেছে, আবার আরেক ওয়াক্ত কখন চালু হবে সেখানে এসে উপস্থিত হবে। এখানে নামাজের জন্য আগে এসে মসজিদে নামাজ পড়ে বসে নামাজের জন্য অপেক্ষা করা, এটা প্রতি সেকেন্ডে আপনার কত নেকি হচ্ছে আল্লাহ আলম, এবং এটি হচ্ছে মসজিদের আদব। এমন না আপনি তাড়াহুড়া করে মসজিদে আসলেন, দেখা গেছে এমন যে মসজিদে তাড়াহুড়া করে আসে আপনার নামাজ ধরতে গিয়ে অনেক সময় অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়ে যায়। কিন্তু এটা তো মসজিদের খেলাফ, মসজিদের আদবের বিপরীত এটা। এখন আমাদের সমাজে এটি প্রচলিত হয়ে গেছে যে নামাজ শুরু হবে, এখন আমি 1 মিনিট আগে যাই, 1 মিনিট আগে নামাজের তাকবীরের উলা না পাই, আমি রুকু গিয়ে ধরবো, রুকু গিয়ে ধরে আমার নামাজ বন্ধ করবো। কিন্তু এটি নয়। মূলত নামাজ আমাদের আদায় করতে হবে তাকবীরের উলার সাথে, অর্থাৎ ইমাম সাহেব যখন মসজিদে আসার পরে সে যখন নামাজ শুরু করবে, শুরুর সময় যে আল্লাহু আকবার বলে নামাজ শুরু করলো, সেই তাকবীরের সাথে আমাদেরকে নামাজ আদায় শরীক হতে হবে। তারপরে যে আদবটি আমরা রক্ষা করি সেটি হচ্ছে মসজিদে আসার পরে আমরা অনেক সময় দেখা যায় যে মসজিদে আসার পরে আমরা ফোনে কথা বলি বা বিভিন্নভাবে আমাদের কথা সামাজিক কর্মকাণ্ড নিয়ে আমরা ব্যস্ত হয়ে পড়ি। তো সামাজিক কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত হওয়া মসজিদ থেকেই আল্লাহ রাসূল ইসলাম রাষ্ট্র পরিচালনা করেছেন, ঠিক আছে, কিন্তু আপনার যেই কাজটি গুরুত্বপূর্ণ এবং যে কাজটি আপনার করা লাগবেই, সেই কাজটি আপনি মসজিদে আসবেন, মসজিদে আসার পর মসজিদে বসে আপনি আল্লাহর স্মরণ নিজেকে ব্যস্ত রাখবেন, এটা হচ্ছে মসজিদের আদব। কিন্তু আমরা মসজিদে সময় থাকলে, আরেকজন আসলে মসজিদে যখন নামাজ শুরু না হয়, আমরা 2 জন 4 জন যদি হই, আমরা আলোচনা শুরু করে দিই, অমুক জায়গায় কি হচ্ছে,
এটিও মসজিদের একটি আদবের খেলাফ। মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, এর পবিত্রতা রক্ষা করা আমাদের প্রত্যেকেরই গুরুত্বপূর্ণ এবং আমাদের জন্য প্রত্যেকের দায়িত্ব যে মসজিদে আদব রক্ষা করে চলো। এখন মসজিদে আমরা আসি আমাদের দায়িত্ব জন্য না, মানুষকে দেখানোর জন্য। নতুবা আল্লাহ তাআলার সাথে যখন আমরা মসজিদে আসি, এই মসজিদে আসার পর যে সুন্দর একটি দোয়া পরে আমরা মসজিদে প্রবেশ করি, সেই দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা আফতাহ আবওয়াব রাহমাতি, হে আল্লাহ তুমি আমার জন্য, আমাদের জন্য তোমার যে রহমতের দরজা, সেই রহমতের দরজা খুলে দাও। অর্থাৎ আল্লাহর রহমতের দরজা খোলা মানে আল্লাহর রহমত নাজিল হতে থাকা, ততক্ষণ পর্যন্ত নাজিল হয় যতক্ষণ পর্যন্ত আমরা নামাজে থাকি, আমরা মসজিদে থাকি। মসজিদ থেকে বেরোর সময় আল্লাহ তাআলা কত সুন্দর দোয়া আমাদেরকে শিখিয়ে দিলেন। সেই দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আল্লাহ তুমি আমাদেরকে এতক্ষণ পর্যন্ত যে রহমত নাজিল করেছো, এই নাজিলের পূর্ণতা দান করো আমাকে উত্তম রিজিকের মাধ্যমে। আমার এই দুনিয়াতে তোমার যে রিজিক আছে সেই রিজিক আমাকে পৌঁছিয়ে দাও। কত সুন্দর আমরা দোয়া করে আমরা মসজিদ থেকে বেরোয় মসজিদে আসি, তো মসজিদ আদব রক্ষার ক্ষেত্রে আমরা নিজেদেরকে ঠিক রাখি না। মসজিদে আরেকটি অন্যতম আদব হচ্ছে আমরা মনে করি যে আমরা কোনো জায়গায় দাওয়াত খেতে গেলে বা কোনো জায়গায় অনুষ্ঠানে গেলে আমাদের পোশাক পরিচ্ছন্ন ভালো হওয়া দরকার। আর মসজিদে যাই আমরা সবসময় আমাদের যত পুরান, যত ময়লা বা যত যেটি আমরা পড়ি না সেই সমস্ত পোশাক আদি পরে আমরা আল্লাহর কাছে মসজিদে এসে আমরা হাজিরা দিই। অর্থাৎ এটি মসজিদের আদবের খেলাফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের যে উত্তম পোশাকটি, এমন না যে নতুন পোশাক পরতেই হবে। উত্তম পোশাক মানে যেটা ধৌত করা আছে, যেটা ভালো আছে, সেই পোশাকটি পরেই মসজিদে আসে, এটা মসজিদের একটি আদব। এবং আমরা এটা বিরোধিতা করি, আমরা এটা বিপরীতে গিয়ে কাজ করি। সর্বশেষ আমরা যে কথাটি বলবো সেটি হচ্ছে মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। এই মসজিদ হচ্ছে এমন একটি জায়গা যে জায়গার মধ্যে আসলে সরাসরি আল্লাহ তাআলার সাথে কথাবার্তা বলার আমাদের সুযোগ হয়। এবং মসজিদে আসার পর থেকে ইমাম সাহেব, বিশেষ করে জুমার দিনে মসজিদে আসার পর থেকে ইমাম সাহেবের খুতবা শেষ হওয়ার আগ পর্যন্ত আল্লাহ তাআলার কাছে যাই দোয়া করা হয় তাই কবুল করেন। এমন একটি সময়, এমন একটি জায়গা হচ্ছে এই মসজিদ। এই মসজিদে এসে মসজিদে আদব রক্ষা করে আমাদেরকে চলতে হবে। আল্লাহ আমাদেরকে এই তৌফিক দান করুন। সবশেষে এক লাইনে ইনশাআল্লাহ এই সম্পর্কে আমরা সামনে যেমন আলোচনা করবো, সারমর্ম দিয়ে সারাংশ দিয়ে আমরা শেষ করি। সেটা হচ্ছে যে যেহেতু জিলহজ মাস সামনে আমাদের উপদেষ্ট, হয়তো বা আর কয়েকদিন পরই আমরা জিলহজ মাসের পদার্পণ করবো। তো জিলহজ মাসের একটি ইবাদত হচ্ছে যারা কোরবানি করবেন তাদের জন্য, বা যারা কোরবানি করবেন না তাদের জন্য যদি সামর্থ্য হয় বা যদি সামর্থ্য থাকে, যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন আল ফাজর ওয়া লায়ালিন আশর, অর্থাৎ 10 রাত্রির কসম। 10 রাত্রির কসম দ্বারা আল্লাহ তাআলা এখানে কি বোঝাতে চেয়েছেন, হাদিস বিশারদগণ বা মুফাসসিরিন ইকরাম এটা সম্পর্কে বলেছেন যে এই 10 রাত হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। অর্থাৎ প্রথম থেকে নিয়ে শুরু করে কোরবানির আগ পর্যন্ত সিয়াম পালন করা, এটা একটি গুরুত্বপূর্ণ সময়, যে সময় আল্লাহ তাআলা সমস্ত ব্যক্তিকেই মাফ করতে থাকেন এবং